একজন আদর্শ পথপ্রদর্শকের পরিচয় হচ্ছে বাকিরা যেটা দেখতে পায় না সেটা সে দেখতে পায়, সেই জন্যই সে পথ দেখাতে পারে, দিশা দেখাতে পারে। অ্যাকচুয়াল আমরা যাই কিছু করি তার পেছনে কিছু উত্থান থাকে, কিছু পতন থাকে। আমাদের তো প্রথমে লক্ষ্য নির্ধারিত করতে হয় না, যে এই লক্ষ্যটা ধরে আমরা এগোবো, তারপর সেই উদ্দেশ্যে কাজ শুরু হয়। তখন আমাদের যে উত্থান পতনগুলো ঘটে, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে যেগুলো আমাদের জীবনে ঘটে, আমরা অনেক কিছু উপলব্ধি করি। এই তুমি যে প্রতিমাও যদি দেখো, ঠিক আছে, এই প্রতিমাটা যে পড়ে যাচ্ছিল একদিকে, কি কারণে? অপলকা বাসের জন্য। তো অপলকা বাস দেওয়া হয়েছিল। আমরা এরকম অনেক কাজেই গোড়াতে ধ্যান দিই না, যেটা মেন জরুরি, যে বেসটা তৈরি করা, যে যার উপরে স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে, কিংবা যার উপরে আমরা এই ভারী ওজনটা কিংবা ভারী কার্যটাকে ধরে রাখতে পারবো, সেই জায়গাটাতে আমরা ধ্যান দিই না, কম ধ্যান দিই। আর প্রকৃতি আমাদেরকে শেখায়, নানান রকম ইঙ্গিত দেয়, আমাদের ইঙ্গিতগুলোকে দেখা দরকার, সেগুলোর উপরে ধ্যান দেওয়া দরকার। আমরা যখন সেগুলোকে মনন করবো, মানে মনে যখন ভাববো, দেখবো, চিন্তন করবো, তখন অবশ্যই আমরা দেখতে পাবো যে এইগুলো কেন ঘটছে, তার পেছনে প্যাটার্ন কি। আমাদের তো প্যাটার্নটাই ফাইন্ড আউট করতে হয় না, সব কিছুর মধ্যে কি সিমিলারিটি আছে। তো এই সিমিলার জিনিসগুলো যদি আমরা খুঁজি, তাহলে আমাদের প্রকৃতি অনেক কিছু শিখিয়ে দেয়, যদি সমগ্র কিছু ব্রহ্ম হয়, ঠিক আছে। তাহলে চেতনা, যে সুপ্রিম চেতনা তো বলে কিছু আছে, পরমাত্মা যাকে বলা হয়, সে কার মাধ্যমে বোঝাবে? সেরকমই নানান রকম জিনিস ঘটিয়ে বোঝাবে আমাদের চোখ খোলার জন্য। আর আমরা যদি চোখে চশমা পরে থাকি, টিনের চশমা, সেটা কিন্তু আমাদের দোষ। কারণ যে আমাদেরকে পাঠিয়েছিলেন এই সমগ্র শরীরটা দিয়ে, তিনি আমাদেরকে সম্পূর্ণ চোখ দিয়েছে, কান দিয়েছে, বিবেচনা করার মতো বুদ্ধি দিয়েছে। এবার বিবেকটা কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে, আর বিবেকটা আমাদেরকে এইভাবেই অর্জন করতে হবে, নানান রকম উত্থান পতনের মধ্যে দিয়ে। হার মেনে নিলে হবে না। দেখো, হেরে গেলে তো এটাও সম্পন্ন হতো না। তাই দিন আছে, তেমন রাত্রি হবে, অন্ধকার কেটে গেলে আবার ভোর হবে, এটাই নিয়ম প্রকৃতির। আর আমাদের মধ্যে কি গুণাবলী সব থেকে আবশ্যক, সেটা হলো ফাইন্ড আউট করা। হ্যাঁ, কোনো কিছুর মধ্যে সারমর্ম কী আছে, কোনো কিছুর মধ্যে আমরা কিছু নতুন শিখছি কিনা, বা আমাদের কিছু শেখাচ্ছে কিনা, কিছু সামাজিক উন্নয়ন কিংবা প্রাকৃতিক উন্নয়ন, যেটাই বলো, তার কাজে আসছে কিনা। তার কাজে আসা মানেই পরিবারের উন্নতি হওয়া, আর পরিবারের উন্নতি হওয়া মানেই আমি বাড়ির ছেলে, বাড়ির উন্নতি হবেই। আর যেই ছেলে মাকে ভালোবাসে, সেই ছেলে এমনি দেবতুল্য, তার আলাদা করে পূজ্য হওয়ার প্রয়োজন নেই। সে তার মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়েই সমস্ত জগৎকে দেখায় তার মনের কতটা ভক্তি সে ধরতে পারে। তাই আলাদা করে যে হ্যাঁ পুরুষ রূপেই কোনো কাউকে পুজো করতে হবে, এরকম ব্যাপার নেই। আমাদের সাধ্য যেখানে আমরা সাধন করি, আমাদের সাধনাটাই মেন। একটা পাথরেও চেতনা অর্জন হতে পারে যদি আমরা একনিষ্ঠভাবে সেই পাথরটাকে পুজো করি, মানি হ্যাঁ সেটাও সেই পরম সত্তার তৈরি করা। আর শুধু মানবো কেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। শুধু মানলে আমরা বিভ্রান্তিতে ভুগবো, তাই আমরা শুধু মানবো না, আমরা জিনিসটাকে পর্যবেক্ষণ করে কোনো কিছুর উপর স্থিতি রেখে মনের আমরা এগোবো। যতই উত্থান পতন হোক, নিজেদের স্থিতি ছাড়বো না। তাহলেই আমরা দিন দিন প্রুফও পেয়ে যাবো, এগুলো সমস্ত কিছুর প্রমাণ। আর সমস্ত কিছুর জন্য লাগবে সময় আর ধৈর্য। এই দুটো আমাদের থাকলে আমাদেরকে কেউ কোনো কিছু থেকে আটকাতে পারবে বলে আমার মনে হয় না। কারণ মনের থেকে যখন মানুষ হেরে যায়, তখনই সমস্ত কিছু থেকে হেরে যায়। মানে এমন না যে ধরো কোনো মানুষ কিছু তৈরি করে গেল বা শুরু স্টার্ট করে গেল, সেটা সে চলে যাওয়ার পর বন্ধ হয়ে গেল। আইডিয়াস নেভার ডাই, মানে আইডিয়া কখনো মরে যায় না। আজকে রাজা কৃষ্ণচন্দ্র পুজোটা চালু করেছিল, কিন্তু তিনি চলে গেছেন, পুজোটা এখনো চলছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি দেখো, চালু করেছিল একজন, তিনি চলে গেছেন, এখনো চলছে। টাটা ইন্ডাস্ট্রি, লটস অফ, যে মানে এরকম তুমি ডকুমেন্টারি দেখতে পারো। তো এরকমভাবে আমরা সিমিলার জিনিসই পাবো, আলাদা কিছু পাবো না। আলাদা যদি কিছু তোমার তৈরি করতে হয়, সেটা তৈরি করতে হবে দৃষ্টিভঙ্গি। যে বাকিরা যদি 5টা দৃষ্টিতে দেখে, তুমি কি 10টা দেখতে পাচ্ছ? আরও এর সাইড হতে পারে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে আমাদের। আমরা ক্যামেরাম্যানরা দেখবে
আমরা যখন কোনো সাবজেক্টের উপর ফোকাস করি একটুখানি অ্যাঙ্গেলের জন্যই কতটা ডিফারেন্ট লাগে না সাবজেক্টটা। সেটাই আমাদের অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে হবে। কিছু লিমিটেড ডাইমেনশনে চিন্তাধারা রাখলে হবে না, আমাদেরকে বিশ্ব নাগরিকের মতো চিন্তাধারা রাখতে হবে এবং সমগ্র পৃথিবীকেই নিজের ঘর ভাবলে তখনই আমরা আসল বুঝতে পারবো হ্যাঁ এটাই আমাদের ঘর। যেরকম আমরা শুধু নিজের ঘরটাকে নিজের ঘর ভাবলে যেরকম পাড়ার উন্নয়ন কিংবা রাজ্যের উন্নয়ন ঘটবে না, সেরকমই শুধু দেশের খেয়াল রাখলে পৃথিবীর উন্নয়ন ঘটবে না। আর পৃথিবীর উন্নয়ন ছাড়া আমাদের দেশের কোনো মূল্য নেই, কোনো জায়গা নেই, কোনো দেশেরই কোনো মূল্য নেই, কোনো জায়গা নেই। কারণ যেটা সমস্ত দেশকে ধারণ করেছে, আমাদেরকে ধারণ করেছে, সেটা তো পৃথিবী, সেটা তো জগৎ। যে ধারণ করেছে সে তো জগৎ ধারতি। তো সেরকম মায়ের তো পূজন যদি না হয় তাহলে এটা দুঃখের ব্যাপার। মায়ের মনে কষ্ট তো আমরা দেবই, আর তখন আমাদের নিজেদেরই কষ্ট পেতে হবে। তাই কষ্ট না পাওয়ার সব থেকে যদি ভালো কোনো উপায় থাকে সেটা কাউকে কষ্ট না দেওয়া। আমরা কাউকে যখন কষ্ট দিই না তখন আমাদের কষ্টটা ফিরেও আসে না। আর এগুলো কোনো এমন না যে হ্যাঁ জ্ঞান, বড় বড় জ্ঞান দেওয়া হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। এগুলো একদম রিয়েলিটি। আর এগুলো থেকে আমরা পালাই। কেন পালাই? কারণ এগুলো একটু ধৈর্যশীল, মানে আমাদের কাছে সময়, আমরা খুব ছোটাছুটি করি এদিক ওদিক, অস্থির হয়ে পড়ি। অস্থিরতা দূর করে এই ডুয়ালিটি জগৎ থেকে বেরিয়ে নিজের দ্বিধাগুলোকে দূর করতে হবে। একলক্ষ হতে হবে, একদিকে মন স্থির থাকে যেন, তাহলে বোঝা যাবে। এরকম কথাবার্তা কিংবা এরকম কথাবার্তা যারা আরো অনেক অনেক ব্যক্তি বলেছে, তারা অনুভব করেছে জিনিসগুলো, তো তুমি অনুভব করবে। আর এটা অনুভবের ব্যাপার না, এটা অধ্যয়নের ব্যাপার। তুমি যখন অধ্যয়ন করবে তখন অনুভূতি প্রাপ্তিটা এটা ন্যাচারাল, তোমার ঘটবেই। তোমার হাতে আছে কার্যটা, তোমার যাতে উদ্দেশ্যটা তুমি লক্ষ্য করতে পারো, তোমার আর তোমার উদ্দেশ্যর পেছনে যাতে কোনো তুমি মূল্য পাও, সেই মূল্যের পেছনেই তো আমরা ছুটি না। তো আমরা যখন দেখতে পাবো এর পেছনে কি মূল্য, আমরা যখন সেই প্যাটার্নগুলো খুঁজে বার করবো, আমরা যখন দেখবো এই সিমিলারিটির মধ্যে কি রয়েছে, কি মূল্য এই ভ্যারাইটির মধ্যে সিমিলারিটির, তখন আমরা অনেক কিছু প্রদান করতে পারি। আমরা কোনো সার্ভিস প্রোডাক্ট প্রদান করতে পারি ব্যবসা হিসেবে, কিংবা তুমি রাজনৈতিক দল হিসেবে কোনো নেতামন্ত্রী হলে তখনও তুমি দারুণ ভাষ্যকার হবে। কারণ সবার মনেরই কষ্ট দুঃখ তুমি তো বুঝতে পারছো। সবাই তো আর আলাদা পৃথিবীতে বাস করছে না, কিংবা সবার তো আলাদা মন নেই যে আলাদাভাবে কিছু দুঃখ অনুভব করবে। তো বাকিটা যেই দুঃখ পাচ্ছে তুমি যদি অলরেডি অনুভব করে বসে থাকো, তখন তো তুমি যে কোনো ফিল্ডে যাও না কেন, তুমি গান গাও, গানের যে দুঃখটা সেটাও তুমি অনুভব করবে, আনন্দটা সেটাও অনুভব করবে। কারণ এগুলো তোমার উপর দিয়ে গেছে ঋতুর মতো, আর তুমি এক জায়গায় স্থির ছিলে, তখন সেগুলো প্রাপ্ত করেছো। তুমি অস্থির হয়ে পড়োনি, তুমি অস্থিরতায় হারাওনি, যদিও তুমি অস্থির করেছে এগুলো তোমাকে অনেক। তো তখনই তোমার ধৈর্যের পরীক্ষা হয়েছে প্রকৃতির মাধ্যমে, তোমার জন্মদাতার মাধ্যমে। পরীক্ষা আমরা সবাই দিই, যেরকম পরীক্ষা দিই সেরকম রেজাল্ট পাই। হতে পারে সব মার্কশিট আমাদের চোখের সামনে আসে না, আর পেপার ওয়ার্কের সাথে আসে না, কিছু ইন্টেলিজেন্সির সাথে আসে, আর সেগুলোর প্রমাণ শুধুমাত্র তুমিই পাবে। কারণ এই প্রকৃতি আর তোমার মধ্যখানে কি আছে বলো? তুমি ভাবছো সবই আছে, কিন্তু তুমি আর প্রকৃতির মধ্যখানে তো কেউ নেই। তোমরা দুজনই আছো, সে আর তুমি। তুমি যখন তাকে চিনে যাবে তখন তোমার আর তার মধ্যে কি তফাৎ থাকবে? কোনো তফাৎ থাকবে না, তোমরা এক হয়ে যাবে। যেরকম আমরা দেখি কোনো সবকিছুর উদাহরণ আমার মনে হয় না আর দেওয়া প্রয়োজন আছে, কিন্তু কোনো শক্তি, আমরা তো খুবই ছোট শক্তি, সেটা যদি কোনো বড় শক্তির সামনে আসে তখন আমরা একত্রিত হয়ে তারই অংশ হয়ে যাই, বা অনুভব করতে পারি যে হ্যাঁ এটা আমরা তারই অংশ ছিলাম, এতদিন আলাদা ছিলাম, এবার একত্রিত হয়ে গেছি, অ্যান্ড আমরা আরো ব্রাইট আগের তুলনায়। তো কখনো ভেঙে পড়লে চলবে না, সবসময় মনে রাখতে হবে আমাদের সমগ্র আশেপাশে বন্ধু আছে, ঠিক আছে? আমাদের কেউ এতটা একা নয় যে মনের দুঃখ কষ্টে ভেসে যেতে হবে। প্রকৃতি আমাদের সর্বক্ষণ শেখাচ্ছে, আর জীবনে খারাপ পরিস্থিতি আসাটা এটা একদমই অর্ডিনারি, ঠিক আছে? আসে, এটাই তো নিয়ম, আসবেই। বাট সেই স্থিতিতে নিজেকে ফেলে রাখা আর সারা জীবন ভাবা, এটাই আমার
কপালে ছিল, এটা কিন্তু একদমই বোকামি। আমরা বোকামি করবো না, এরকম ভাববো না, কারণ এই জীবনটাই, সময়টাই থাকা অনেক বড় কথা। আফসোসের এখানে কোনো জায়গা রাখা ঠিক নয়। তুমি যা করেছো তার থেকে কিছু শিখেছো, কিছু পেয়েছো, কিছু পাও আর না পাও, বিবেকটা নিশ্চয়ই পেয়েছো। তাই আফসোস কিছু নেই। সময় আছে মানে তোমার হাতে এখনো অপরচুনিটি আছে, সময় আছে মানে তোমার হাতে এখনো আশীর্বাদ আছে, সেইগুলোকে লক্ষ্য করো। একটা জিনিসের 10টা দিক হয়, 4টে খারাপ হলে 6টা ভালো হবে। তো ভালোগুলোর দিকে ফোকাস আমাদের করতে হবে। আর খারাপ ভালো বলে কিছু নেই, কিন্তু তবুও সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমাদের যেগুলো মানে সর্বহিতে ভালো, সেই কাজগুলোর দিকে মনোযোগ দিতে হবে। তখন আমাদের না চাইতেই অনেক কিছু প্রাপ্তি হবে। আর এর এক্সাম্পল হিসেবে তুমি অনেক বড় বড় ব্যবসাদার আছে, অনেক বড় বড় লিডার্স আছে, পলিটিক্যাল লিডার্স, তাদেরকে তুমি দেখতে পারো। হ্যাঁ, যে এই এক্সাম্পলের সাথে তাদের লাইফ কিংবা তাদের কার্যকলাপ, তারা যা ঘটিয়েছে বা ঘটাচ্ছে, সেগুলোর মিল আছে কি না। তাহলে তুমি এমনিই সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, একদম জলে আর দুধে আলাদা হয়ে যাবে। তুমি রাজাস হয়ে উঠবে। যাই হোক, এবার কিন্তু অনেক বকে ফেলবো, আর আমি বকলে থামতে পারি না। বকার মানুষেরই অভাব, শোনার মানুষের যে শুনবে ধ্যান দিয়ে। আর তুমি খুঁজবে, দেখবে 10টা 12টা তার মধ্যে একখানা হয়তো পাবে, তবুও সন্দেহ আছে যে তোমার কথাটা শুনবে কিনা মন দিয়ে। তো শোনার লোকেরই দরকার, বলার লোকেরও অনেক দরকার। আগেও বহু এসছে, ভবিষ্যতেও আসবে আমাদের থেকে বেটার, ভালো। আর বেটার ভালো এলেই আমাদের মঙ্গল, কারণ সময় অনুযায়ী এবং উপযোগী অনুযায়ী কেউ কোনো সময় শ্রেষ্ঠ, তো কেউ কোনো সময় শ্রেষ্ঠ নয়। উত্তমের মর্যাদা সর্বদা। তাই আমরা চেষ্টা করবো উত্তম হওয়ার, এটাই সব থেকে বড় পাওয়া আশা করি জীবনের। তাদের শুধু অর্থ দরকার, তারা একত্রিত হয়ে যে কাজ করবে, তারা যদি কোনো কাজ একলক্ষভাবে করে, তার পেছনে অর্থ কী? আসলে আমরাই সবাইকে অর্থ দিতে পারি না। যদি আমরা তাদের কাজের পেছনে সঠিক অর্থ প্রদান করতে পারি, যেরকম জগদ্ধাত্রী পুজো হোক, আরও অনেক পুজো, মুম্বাইতে গণেশ পুজো, তুমি অনেক দেখেছো, এরা এত বড় বড় প্রতিমা, পাহাড় সমান প্রতিমাকে তুলে দিচ্ছে। হ্যাঁ, এগুলোর কত ওজন হতে পারে কখনো আমরা ভেবে দেখেছি? তো অনেক স্ট্রেংথ আছে, অনেক একতা আছে। শুধু অর্থ প্রদানকারী দরকার, তাদেরকে অর্থ দাও তাদের পরিশ্রমে, তাদেরকে অর্থ দাও তাদের এই কষ্টের, তাদের এই শ্রমের। আমরা যদি মানুষকে তাদের শ্রমের অর্থ না প্রদান করতে পারি, তাহলে আমরা একদিক থেকে সব হারিয়ে ফেলবো, মনের জোর হারিয়ে ফেলবো, কোনো কিছু করার চাহিদা হারিয়ে ফেলবো। তা লিডার অবশ্যই আমাদের ভবিষ্যতে দরকার, আজকের দিনে দরকার। এমন কোনো লিডার যারা ফাইন্ড আউট করতে পারে, খুঁজে বার করতে পারে যে সবার মধ্যে কোনো না কোনো গুণ আছে, সেই গুণটাকে আমরা কাজে লাগাতে পারি ভবিষ্যতের কল্যাণে, জগৎ কল্যাণে। আর জগতের কল্যাণ মানেই তো আমাদের কল্যাণ, যে আমার পরিবারের কল্যাণ মানেই তোমার কল্যাণ। তো এরকম রুটসগুলো আমাদের বোঝাতে হবে মানুষকে, যে তাদের উৎপত্তি কোথা থেকে, তাদের গতিকোণ দিকে এবং তাদের শেষ পর্যায়ে কী। তখন তারা তাদের জীবনের অর্থ খুঁজে পাবে। জীবনটাও তো কর্ম না, তো কর্ম করতে হলে আমাদের অর্থ দরকার, যে আমরা কীভাবে কাজটা করব, এর পেছনে কী কী লাগবে, আর অ্যাট লাস্ট এটা থেকে আমরা কি অর্জন করব। সমস্ত কিছু আমাদের দরকার মানুষকে জানানোর। আর জানাতে গেলে কী করতে হবে? আগে নিজেকে জানতে হবে, নিজের থেকে শুরু করতে হবে। আমরা যদি নিজের কষ্ট দেখি, তাহলে আমরা সামনের ব্যক্তির কষ্টটা অনুভব করতে পারব। নিজের হাত পুড়লে তখন হাত পোড়ার জ্বালাটা বোঝা যায়, তার আগেও দিক ঠিক শুনেও বোঝা যায় না। কারণ আমাদের পরিস্থিতিতে আমাদের সেই সময়টাতে পৌঁছাতে হবে। সময় সব থেকে বড়, সময়ের থেকে বড় তো কেউ নেই। তাই আমাদের অভিজ্ঞতা সময় প্রদান করে। আমরা চেষ্টা করতে পারি, আমাদের লক্ষ্য স্থির করতে পারি, এবং সেই লক্ষ্যে পৌঁছাতেই আমরা অনেক কিছু উপলব্ধি করব।
আমাদেরকে সময় করে।